ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত ডিএলএড কলেজগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 19শে নভেম্বর 2024 প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে ডিএলএড সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimareeducation.org, তার যে নোটিশ সেকশন সেখানে আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশনটা শো করছে, আমি প্রথমে মার্ক করে দেখাচ্ছি। ডেটটা রয়েছে দেখো আজকের ডেট অর্থাৎ 19শে নভেম্বর 2024 আজকের ডেট রয়েছে। কি বলা হচ্ছে, নোটিফিকেশন করিজেন্ডাম পার্টেনিং টু রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন, অর্থাৎ গতকাল 18 তারিখে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল অ্যাফিলিয়েশন সংক্রান্ত। তো তার যে করিজেন্ডাম অর্থাৎ শুদ্ধিপত্র প্রকাশিত হয়েছে, জাস্ট কিছু একটু চেঞ্জ হয়েছে। তো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আজ অর্থাৎ 19শে নভেম্বর 2024 প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে আজ অর্থাৎ 19শে নভেম্বর 2024। নোটিফিকেশন বিজ্ঞপ্তি করিজেন্ডাম শুদ্ধিপত্র পার্টেনিং টু রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন, অর্থাৎ অ্যাফিলিয়েশনের রিনিউয়াল সংক্রান্ত বিজ্ঞপ্তি। নেক্সট কি বলা হচ্ছে, ইন কন্টিনিউশন অফ নোটিফিকেশন ভাইড নম্বরটা রয়েছে, গতকালের নম্বর রয়েছে 856/ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিএলইডি 2024 40R 9/9 PT1 2023 ডেটেড 18/11/2024। দিস ইজ টু নোটিফাই ফর অল দ্য হেডস অফ দ্য ডিএলএড ইনস্টিটিউটস, অর্থাৎ সমস্ত ডিএলএড কলেজগুলির প্রধানদের উদ্দেশ্যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। সেটা ডায়েটস, গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট এডেড অ্যান্ড সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটস, অর্থাৎ সমস্ত ধরনের ডিএলএড কলেজগুলির প্রধানদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। রেকগনাইজড বাই দ্য এনসিটিই, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথ এ রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করা হচ্ছে টু সাবমিট দ্য আন্ডারটেকিং অর ডিক্লারেশন ইন দ্য ফরম্যাট revised as format of affidavit on the non-judicial stamp paper of ₹100 only, duly notarized, copy enclosed। অর্থাৎ যেটা বলা হচ্ছে, গতকালকে যেটা বলা হয়েছিল যে ফরম্যাটটা দেওয়া হয়েছিল সেটি গতকালের নোটিশে বলা ছিল যে সেটি স্ট্যাম্প পেপারে, অর্থাৎ 100 টাকা স্ট্যাম্প পেপারে সেটি ফিল আপ করে জমা করতে হবে। সেক্ষেত্রে ডেটও দিয়ে দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে, সেই স্ট্যাম্প পেপার বাদ দিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করতে হবে, সেটা অবশ্যই নোটারিকৃত হতে হবে। তো সেই 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অবশ্যই নোটারিকৃত করে তার সঙ্গে অবশ্যই যে ডকুমেন্টসগুলো বলা হয়েছিল সমস্ত কিছু দিয়ে এখানে জমা করতে হবে। এটি যদিও স্টুডেন্টসদের নয়, কেবলমাত্র সমস্ত ডিএলএড কলেজগুলির প্রধানদের উদ্দেশ্যে বলা হচ্ছে। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন উইল রিমেন আনচেঞ্জ অ্যাজ পার দ্য এফোরমেন্টসের নোটিফিকেশন। বাকি সমস্ত কিছু একই রয়েছে, ডেটগুলো একই রয়েছে, কেবলমাত্র যেটা বলা হচ্ছিল 100 টাকার স্ট্যাম্প পেপার, সেটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অবশ্যই নোটারিকৃত করে তার সেই স্ট্যাম্প পেপারের ওপর, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপর অবশ্যই এই যে ফরম্যাটটি রয়েছে, ফরম্যাট অফ অ্যাফিডেভিট টু বি সাবমিটেড বাই দ্য ম্যানেজমেন্ট অন ₹100 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ডিউলি নোটারাইজড, অর্থাৎ নোটারিকৃত অবশ্যই হতে হবে। তারপর এই যে ফরম্যাটটা রয়েছে এটা অবশ্যই সেই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে প্রিন্ট করিয়ে এবং সমস্ত কিছু এখানে যেটা রয়েছে সিগনেচার অফ ডিপোনেন্ট, সমস্ত কিছু ফিল আপ করে ডেট দিয়ে অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করতে হবে। তো এই ছিল এই মুহূর্তের ছোট্ট আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।